মানচিত্রের যে অবস্থা, আপনি চাইলেই বাংলাদেশ পাকিস্তান এক হতে পারবেন না। আপনি এদিকে যান, বাংলাদেশের পরে পাবেন বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের পরে পাবেন পাকিস্তান, পাকিস্তানের সাথে পাবেন হিন্দুকুশ পর্বতের পরে পাবেন আফগানিস্তান, আফগানিস্তানের সাথে পাবেন আপনি তিরমিজ উজবেকিস্তানের, মাওয়ারাউন নাহার উজবেকিস্তানের পরে ওদিকে পাবেন দিমাশক, মিশর। মানে এদিক থেকে গেলে আপনি সব মুসলিম রাষ্ট্র একসাথে পাবেন, আর এদিকে পাবেন ভারত। তো দেখেন, বাংলাদেশের সাথে, বাংলাদেশে যদি ভারতের আধিপত্যবাদ না থাকে, বাংলাদেশে যদি ভারতে প্রভাব বিস্তার করতে না পারে, তাহলে দেখেন বাংলাদেশ যদি মুসলমান বা ইসলাম কখনো শক্তিশালী হয়ে যায়, বাংলাদেশ কখনো যদি ইসলাম ক্ষমতায় এসে যায়, অথবা বাংলাদেশে যদি ইসলাম কখনো নেতৃস্থানীয় জায়গায় চলে আসে, তাহলে আপনি কি বুঝেন? এদিকে পুরো সব মুসলিম রাষ্ট্রের সংযোগ বাংলাদেশ, এদিকে আপনি যত যাবেন সব মুসলিম রাষ্ট্র। এজন্য তারা কখনোই চায় না এদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক। তো এজন্য যেহেতু খিলাফা প্রতিষ্ঠা করতে হলে মানচিত্রের বিভাজন তুলে ফেলতে হবে, এটা আপাত দৃষ্টিতে আপনি চাইলেই পারবেন না। এজন্য দেখেন আফগানিস্তানে তালেবানরা প্রতিষ্ঠা যেটা করেছে এটা হলো আল ইমারাতুল ইসলামিয়া। এজন্য বাংলাদেশে আমরা রাষ্ট্রের কথা বলি, ইসলামী রাষ্ট্রের কথা বলি এজন্যই। এবার আসেন পরের কথাটা আমি বলি। আমাদের একটা বড় ব্যর্থতার জায়গা, আমাদের ব্যর্থতার জায়গা আমি এত মোটা দাগে বলি না, ব্যর্থতার থেকে বড় জায়গা হলো আমরা আধিপত্যবাদী শক্তির করাল গ্রাসে ছিলাম। এমন একটা অবস্থা ছিল আমাদের দেশে যে আপনি ইসলামী রাষ্ট্রের কথা বলবেন, ইমারত ইসলামিয়ার কথা বলবেন। আমি উজবেকিস্তান যাওয়ার পর বুখারার কাসরে আরেফায়, ওখানে আফগানিস্তানের কাবুলের ডেপুটি মেয়রের সাথে আমার দেখা হয়েছিল। অর্থাৎ ওনারা বাহাউদ্দিন নকশবন্দি রহিমাল্লাহর কবর জিয়ারত করতে আসছেন, আমিও গিয়েছি। তো আমি একটু কথা বলেছি, একটা ছবি তুলেছি। তো স্বাভাবিকভাবে তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আমি ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম, যার কারণে এই জুলাইয়ের আগের মাস জুনে আমাকে 2বার ডিবি ডাকছে, যে মনে করছে যে হয়তো কোনো সংযোগ আমরা ইসলামী আন্দোলন বা জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ করে ফেলেছি। তো এমন একটা সিচুয়েশনে আমরা ছিলাম। দেখেন, বাংলাদেশে আমরা মানুষদেরকে নামাজের গুরুত্বারোপ করি, মসজিদের ইমামরা, আলেমরা বয়ানে। মানুষ কিন্তু নামাজের গুরুত্ব বুঝে। আমরা দান সৎকার গুরুত্ব বর্ণনা করি, মানুষ কিন্তু দান সৎকার গুরুত্ব বুঝে, ফজিলত বুঝে, যে যতটুকু পারে দান সৎকার করে। আমরা জুলুমের ভয়াবহতা মানুষের সামনে বর্ণনা করি, গীবতের ভয়াবহতা মানুষের সামনে বর্ণনা করি। এগুলো খারাপ কাজ, করা যাবে না, এগুলো মানুষ বুঝে। আমরা কুরবানির দিন গরুর গোশতকে 3 ভাগ করে, 1 ভাগ খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ দরিদ্রদেরকে দিবেন, এটা মানুষদেরকে আমরা বুঝিয়েছি, যার কারণে মানুষ এটা করে। রমাদান মাসে ঈদের আগে সদকাতুল ফিতির দিতে হবে, টাকা দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দিলেও হবে, খাদ্য দিয়ে দিলেও হবে। এই মাসআলা আমরা মানুষদেরকে বুঝিয়েছি, মানুষ প্রদান করে। কিন্তু দেখেন, আমাদের বড় ব্যর্থতার জায়গা ওইটা হলো এইটা, যেটা আমাদের ব্রিটিশরা যে তাদের মতো করে একটা ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছে। ব্রিটিশ শাসন পরবর্তী আমাদের 80 বছরের ইতিহাস, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এমন ইসলামকে করে, এমন ইসলামকে ধারণ করে, এমন ইসলামকে লালন করে, যে ইসলামটা চর্চা করলে ব্রিটিশ খুশি থাকে, যে ইসলামটা চর্চা করলে আমেরিকা খুশি থাকে, যে ইসলামটা চর্চা করলে রাশিয়া খুশি থাকে, যে ইসলামটা চর্চা করলে পৃথিবীর তাবৎ কুফফার খুশি থাকে, যে ইসলাম চর্চা করলে পৃথিবীর তাবৎ অমুসলিম খুশি থাকে, পৃথিবীর তাবৎ যত কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান আছে তারা খুশি থাকে। সেই ইসলাম কি? সেই ইসলাম তারা আমাদেরকে শিখিয়েছে, তোমার ইসলাম শুধু মসজিদে থাকবে, তোমার ইসলাম শুধু খানকায় থাকবে, তোমার ইসলাম শুধু মাজারে থাকবে, তোমার ইসলাম শুধু উরুসে থাকবে। রাষ্ট্রের কোনো জায়গায় ধর্মের ছোঁয়া লাগবে না, অর্থনীতিতে ধর্মের ছোঁয়া লাগবে না, সমাজনীতিতে ধর্মের ছোঁয়া লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্মের ছোঁয়া লাগবে না, সংসদে ধর্মের ছোঁয়া লাগবে না, সংবিধানে ধর্মের ছোঁয়া লাগবে না। অর্থাৎ তারা তাদের মতো করে একটা ইসলাম এই উপমহাদেশ এস্টাবলিশ করে দিয়ে গিয়েছে। সেই ইসলাম অর্থাৎ খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে আলাদা করে ধর্মকে গির্জাবন্দি করে ফেলেছে, হিন্দুরা যেমন তাদের ধর্মকে মন্দির বন্দি করে ফেলেছে, তারাও আমাদের মসজিদ নির্ভর ইসলাম দিয়ে গিয়েছে। অর্থাৎ ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদত করার নাম, এর বাহিরে আর কোনো কিছুতে ইসলাম লাগবে না। আপনি ওই ইসলামের কথা বলবেন, তারা আপনাকে বাধা দিবে না, তারা আপনাকে কিছু বলবে না। কিন্তু ইসলাম তো শুধু ইবাদত করার নামই ইসলাম।
ইসলাম না। ইবাদত ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। ইবাদত ইসলামের আমি কখনো খাটো করছি না, নাউযুবিল্লাহ, বা এটাও আমি বলছি না যে ইসলাম একমাত্র রাজনীতির নাম, এটাও না। ইবাদত যেমন ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, রাজনীতিও তেমন গুরুত্বপূর্ণ একটা বিধান। এবার বুঝেন, এই বাংলাদেশে আমরা 92% মুসলমান আমরা দাবি করি। আমাদের বড় ব্যর্থতার জায়গা একটা, সাধারণ মানুষকে আমরা যেই ওয়াজ করেছি সেই ওয়াজ তারা বুঝেছে। এখন আমাদের জন্য, আলেমদের জন্য, মসজিদের ইমাম সাহেবদের জন্য, সব আলেমদের জন্য কর্তব্য হলো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। শুনেন, দুনিয়ার মানুষের বানানো আইন দিয়ে কখনো কল্যাণ রাষ্ট্র হবে না। ব্রিটিশের আইন দিয়ে